আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনার বাসার সবাই কেমন আছে, কি করেন? খাওয়া দাওয়া করছেন? আলহামদুলিল্লাহ আমার বাসার সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি খাওয়া দাওয়া করছি। আমার বাসার সবাই আলহামদুলিল্লাহ অনেকটা হ্যাপি আছে। যে আমি যে একটা ভিডিও ছাড়ছিলাম আপনার ইউটিউবে, আপনারা অনেক আমার হেল্প করেন, ঠিক আছে। তারপরেও আপনাদের জন্য একটা ছোট করে একটা লাইভ তৈরি করার জন্য একটু গোটা টাইম পেয়েছি, তার জন্য আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করছি, ঠিক আছে ভাইয়া। ধন্যবাদ ভাইয়া। কারাগারের বিষয়ে আপনাদের আমি একটা 5 মিনিটের ভিডিওই আমি আপনাদের তুলে ধরছি। কারাগারে আপনার মালয়েশিয়ান কারাগারে কি করে, কি প্রবলেম মালয়েশিয়ান কারাগারে। আপনার মালয়েশিয়ান কারাগারে যারা অবৈধ তারা আপনার সত্যি ভাইয়া, আমি বলছি ওই ভিডিওই বলছি, আমাদের কাগজপাতি ছিল, তাও আমরা কারাগারে গিয়েছি। এটা আমাদের বাংলাদেশ প্রবলেম, ঠিক আছে। আমি কেউ দোষ দেবো না, ঠিক আছে, কেউ দোষ দেবো না। আমাদের কপালে দোষ ছিল, ঠিক আছে ভাই, আমাদের কপালে প্রবলেম ছিল। তার জন্য আমরা আপনার কাগজপাতি থাকতেও, ভিসা থাকতেও মালয়েশিয়া যেভাবে থাকতে বলছে সেভাবে থাকি, তাও আমরা কারাগারে থাকি, ঠিক আছে। এটা প্রবলেম। আপনার বাংলাদেশ এয়ারপোর্ট বলি, বাংলাদেশ এয়ারলাইন্স আপনার মারা গেলে, একটা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা মারা গেলে কি জন্য টাকা নেবে একটা বিমান, একটা বাংলাদেশ এয়ারলাইন্স কি জন্য টাকা নেবে একটা লাশটা নেওয়ার জন্য? আর কি জন্য মানুষ বাংলাদেশে যাইতে পারবে না? বাংলাদেশে গেলে বাংলাদেশ এয়ারপোর্ট সম্মান দেবে না? বাংলাদেশ তো চলে আপনার প্রবাসীদের টাকায়। রেমিটেন্সের পারে মিলিয়ন রেমিটেন্সের পারে আপনার প্রবাসীদের টাকায় বাংলাদেশ উন্নতি হচ্ছে, ঠিক আছে ভাইয়া। আপনারা সরকারের কাছে তুলে ধরেন, ঠিক আছে, নো প্রবলেম, আমিও আপনাদের জন্য তুলে ধরবো, ঠিক আছে। আপনারা যেহেতু বাংলাদেশের জনগণ আছেন, যেহেতু 1,60,00,000 মানুষ প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, বাংলাদেশের সরকারের কাছে তুলে ধরেন। এটা হচ্ছে কেন? প্রবাসীদের জন্য। প্রবাসীদের কোনো জায়গায় আমি দেশের বাইরে দেখছি কি সম্মান দেয়, আর আমাদের বাংলাদেশ, সোনার বাংলাদেশ, কি জন্য সম্মান দেবে না প্রবাসীদের? এটা আপনারা বাংলাদেশে যারা বড় বড় মাথা আছে তাদের কাছে তুলে ধরেন, নো প্রবলেম, ঠিক আছে। আল্লাহর রহমতে আমিও আপনাদের পাশে থাকবো সারা জীবন, ঠিক আছে। আপনারা মনে করতে পারেন আমি ইউটিউবে ভিউ পাওয়ার জন্য, লাইক পাওয়ার জন্য আমি এয়ারপোর্টের বিষয়ে কথা বলছি, ঠিক আছে। সরি ভাইয়া, আমি কোনো ইউটিউবে ভিউ, আপনাদের ইচ্ছা হইলে একটা লাইক দেবেন, ঠিক আছে। এটাই ছোটো ভাইয়ের একটা ভিডিও দেখে লাইক দেবেন, ঠিক আছে। আমি এইটাই চাই, আপনার যারা প্রবাসী আছে, 1,60,00,000 মানুষের প্রবাসী আছে, এদের একটু হেল্প হোক, ঠিক আছে। এইটুকুই আমি চাই। বাংলাদেশ এয়ারলাইন্স একটু হেল্প করুক, ঠিক আছে। তাছাড়া কিছু না, ঠিক আছে। তাছাড়া প্রবাসী কিছু চাই না। ফ্যামিলি যেমন আপনার মা কান্না না করলে, ছোটো বাচ্চা কান্না না করলে যেমন খাবার দেয় না, সেমন আমরা প্রবাসীরাও, ঠিক আছে, আপনার সরকারের কাছে না তুলে ধরলে আমরা খাবার পাইব না, ঠিক আছে। আমরা জনগণ তুলে না ধরলে, বড় মানুষের কাছে তুলে না ধরলে আমরা খাবার পাইব না, ঠিক আছে ভাইয়া। এটাই, ঠিক আছে। আমি ইউটিউবে কয়েকদিন আগে খবর শুনছিলাম আপনার যেমন কৃষক যারা কৃষিকাজ করে, তারা চাষ না করলে আমরা করলাম বড়লোক মানুষ, যারা বড়লোক মানুষ আছে বাংলাদেশে, তারা করলাম খাবার খাইতে পারবে না, খাবার কিনতে পারবে না, শিক্ষা চলবে না, ঠিক আছে। শিক্ষা বন্ধ হয়ে যাবে, ছোটো বাচ্চাদের শিক্ষা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এটাই আপনারা
সরকারের কাছে তুলে ধরেন, নো প্রবলেম, ঠিক আছে। অল বাংলাদেশের কাছে তুলে ধরেন, বাংলাদেশের মানুষ অল বাংলাদেশের কাছে তুলে ধরেন। বাংলাদেশ এয়ারলাইন্স যেন আমাদের সম্মান দেয়, এইটুকুই আমরা সম্মান নিয়ে এইটুকুই বেঁচে থাকতে চাই, ঠিক আছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রবাসীদের ভালো হোক, ঠিক আছে। আল্লাহ হাফেজ ভাইয়া, ধন্যবাদ।